হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা শিখব ম্যাট্রিক্সের কিছু টাইপস, ম্যাট্রিক্সের কিছু টাইপস এবং তার প্রপার্টি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি, ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে হচ্ছে টাইপস অফ এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে আজকের আমাদের টপিক। তাহলে প্রথমেই আসে আমরা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স কাকে বলবো? যদি ম্যাট্রিক্সের 0 0 a 0 0 0 a ম্যাট্রিক্সের এই কর্ণটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। এই কর্ণ বরাবর যদি এলিমেন্ট থাকে আর বাকি সমস্ত এলিমেন্ট যদি 0 থাকে তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দু নম্বর হচ্ছে ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার কখন বলবো? যদি ম্যাট্রিক্সের আপার মানে মুখ্য কর্ণের ওপরে এলিমেন্ট থাকবে আর নিচে বাকিগুলো 0, যেমন এ বি সি ডি ই এফ। আর মুখ্য কর্ণ হচ্ছে এটা বা প্রিন্সিপাল ডায়াগোনাল, যার ওপরের ওগুলো এলিমেন্ট থাকবে, বাকি নিচেরগুলো সমস্ত এলিমেন্টগুলো 0 হবে, তখন সেটা হবে আপার ট্রায়াঙ্গুলার। আর লোয়ার ট্রায়াঙ্গুলার হলে উল্টো। লোয়ার ট্রায়াঙ্গুলার হলে এ বি সি ডি ই এফ, ওপরের এলিমেন্টগুলো 0 হবে আর নিচের এলিমেন্টগুলো কিছু এলিমেন্ট থাকবে, তাহলে সেটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। এবার আমরা আসবো সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স 3 নম্বর হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। কোনো এক ম্যাট্রিক্সকে সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো? যখন এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হবে, বা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সটা সেম হলে সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল কী করে লিখতে হয় তো আমরা দেখি। এক্সাম্পলে লেখা সিমেট্রিক ম্যাট্রিক্সকে এইভাবে আমরা লিখতে পারি: এ বি সি, ডায়াগোনালে এ বি সি, এখানে ডি হলে এখানে ডি, এখানে ই হলে এখানে ই, এখানে এফ, এখানে এফ। তাহলে এই পরস্পর এলিমেন্টগুলো সেম থাকবে আর ডায়াগোনালি বেশি, তাহলে এটা হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিলে সেই এই ম্যাট্রিক্সটা ফিরে আসবে, তাহলে এটা হয়ে গেলো সিমেট্রিক ম্যাট্রিক্স এবং সিমেট্রিক ম্যাট্রিক্সের লেখার ধরন। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টি, 1 নম্বর প্রপার্টি হচ্ছে এ প্লাস এ ট্রান্সপোজ। এর ট্রান্সপোজ যদি নিই আমরা, তাহলে এটা হয়ে যাবে এ ট্রান্সপোজ প্লাস এ, এটা হয়ে যাবে। আর 2 নম্বর হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, বি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ বি সিমেট্রিক হবে। এ বি ম্যাট্রিক্সটি সিমেট্রিক হবে যদি এ বি ইকুয়াল টু বি হয়। এ বি ইকুয়াল টু বি হলে এ বি এর মানে গুণফলটা সিমেট্রিক হবে, না হলে হবে না। এটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। তাহলে এবার সিমেট্রিক ম্যাট্রিক্স হলে স্কিউ সিমেট্রিক। 4 নম্বর হচ্ছে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কখন বলবো? যদি এ একটা ম্যাট্রিক্স, তার ট্রান্সপোজ এ ইকুয়াল টু -80 এটা হয়, তাহলে সেটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের লিখবো কী করে আমরা? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে আমরা এভাবে লিখবো: ডায়াগোনাল এলিমেন্টগুলো হবে 0, বাকিগুলো ডি, এখানে ডি হলে এটা মাইনাস হয়ে যাবে, ই হলে এটা -ই, এফ হলে -এ। এভাবে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সকে লিখতে পারি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি দেখব। এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তার এ টু দি পাওয়ার কে, এটা হচ্ছে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা কে যদি অড হয় তাহলে সেটা হয়ে যাবে স্কিউ সিমেট্রিক। কে যদি ইভেন হয় সেটা হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ টু দি পাওয়ার এ একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তার পাওয়ার যদি কে নিই তাহলে কেটা ওয়ার্ড হলে স্কিউ সিমেট্রিক, আর কেটা যদি ইভেন হয় তাহলে সেটা হয়ে যাবে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর আরেকটা প্রপার্টি হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো সবসময় 0 হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট 0 হবে, তাহলে কি হবে? অল ডায়াগোনাল এন্ট্রিজ অফ এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর 0। তাহলে একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে তার সমস্ত ডায়াগোনাল এলিমেন্টগুলো সবসময় 0 হবে। এর কারণ কি? তাহলে এর একটা খুব সহজে প্রুভ করতে পারবো এটা আমরা কেন হচ্ছে। তাহলে এ একটা ম্যাট্রিক্স নিব 2 × 2 এ বি সি ডি, তাহলে এর ট্রান্সপোজ নিলাম, এর ট্রান্সপোজ কী হবে?
রোগুলো কলম, কলমগুলো রো হয়ে যাবে। তাহলে এ সি বি ডি। তাহলে আমরা জানি স্কোয়ার সিমেট্রির প্রপার্টি কি, এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এক্ষেত্রে এ বি সি ডি ইকুয়াল টু মাইনাস এ সি বি ডি। সিম্পলাই এ বি সি ডি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি মাইনাস বি মাইনাস ডি। তাহলে আমরা জানি দুটো ম্যাট্রিক্স সমান হলে তার পরস্পর এলিমেন্টগুলো সমান হবে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস এ, এখান থেকে আসবে ডি ইকুয়াল টু মাইনাস ডি। তাহলে এটা হয়ে যাবে 2a ইকুয়াল টু 0, মানে a ইকুয়াল টু 0, 2d ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ d ইকুয়াল টু 0। সো a আর d 0, মানে a আর d অবশ্যই 0, b c 0। তাহলে এই ম্যাট্রিক্সটা অবশ্যই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা জানলাম। এবার আমরা জানবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স। 5 নম্বর আছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তারপর আমরা জানবো হার্মিশিয়ান ম্যাট্রিক্স কখন বলবো, যখন হার্মিশিয়ান ম্যাট্রিক্স কিন্তু এটা হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স, আর এগুলো হচ্ছে স্কিউ সিমেট্রিক, এগুলো হচ্ছিল রিয়েল ম্যাট্রিক্স। এটা হচ্ছে একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এ ইকুয়াল টু এ বার তার ট্রান্সপোজ, এটা হবে তখন হার্মিশিয়ানকে আমরা কীভাবে লিখবো, এক্সাম্পল হার্মিশিয়ানের এক্সাম্পল হচ্ছে এভাবে। হার্মিশিয়ানকে আমরা এভাবে লিখতে পারি, এ বি সি, তারপরে আলফা প্লাস আই বিটা, আলফা মাইনাস আই বিটা, সি প্লাস আইডি, সি মাইনাস আইডি, ই প্লাস আইএফ, ই মাইনাস আইএফ। তাহলে এটা 3x3 একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এইভাবে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে লিখতে পারবো, ডিনোট করতে পারবো। আর হার্মিশিয়ান ম্যাট্রিক্স এবার আসবো স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। স্কিউ হার্মিশিয়ান কখন হবে, যখন এ ইকুয়াল টু মাইনাস এ বার ট্রান্সপোজ। এখানে হার্মিশিয়ানের ক্ষেত্রে এখানে বার চলে আসবে, যেহেতু কমপ্লেক্স, তাই জন্য এখানে একটা বার চিহ্ন আসছে। তাহলে এ ইকুয়াল টু মাইনাস এ বারটি হলে সেটা হচ্ছে স্কিউ হার্মিশিয়ানকে আমরা কীভাবে লিখবো, স্কিউ ম্যাট্রিক্সের মতোই। স্কিউ ম্যাট্রিক্সকে দেখলাম আমরা তার ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হচ্ছে, তাহলে এক্ষেত্রেও ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 হবে স্কিউ হার্মিশিয়ানের ক্ষেত্রে। তাহলে এবার ডায়াগোনাল এলিমেন্টগুলো 0, বাকিগুলো সেম। 2 প্লাস 3i, 2 মাইনাস 3i, 4 প্লাস 3i, 4 মাইনাস 3i। এবার আমরা 3x3 হার্মিশিয়ান লিখবো। এই হার্মিশিয়ানের ক্ষেত্রে একটা লক্ষ্য করতে হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 অথবা পিওরলি ইমাজিনারি। 2i 3i, 5 প্লাস 2i, 5 মাইনাস 2i। এভাবে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্সকে লিখতে পারি স্কিউ হার্মিশিয়ান। তাহলে স্কিউ হার্মিশিয়ানের প্রপার্টি কি, স্কিউ হার্মিশিয়ানের প্রপার্টি হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 অথবা পিওরলি ইমাজিনারি অথবা 0 হয় স্কিউ হার্মিশিয়ানের ক্ষেত্রে। এবার আসবো আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স। 6 নম্বরে আসবো অর্থোগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি। এই প্রপার্টিটা হোল্ড করলে সে ম্যাট্রিক্সটা হয়ে যাবে অর্থোগোনাল ম্যাট্রিক্সকে কী করে আমরা লিখবো, অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা উদাহরণ হলো 0 1 0 1 0 0 0 0 1। তাই এর প্রত্যেকটা এলিমেন্টের স্কোয়ার করে যোগ করলে 1 আসবে। দেখো 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1। তাই এক্ষেত্রে হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার ইকুয়াল টু 1, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি হলো প্রত্যেকটা এলিমেন্টের রো বরাবর প্রত্যেকটা এলিমেন্টের যদি স্কোয়ার প্লাস যোগ করি তাহলে 1 আসবে, আর দুটো রো যে কোনো দুটো রোকে গুণ করে যোগ করলে 1 আসবে। তখন এটা এই দুটো রোকে ধরি আমরা, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, 1 না 0 আসবে। তাহলে যে কোনো দুটো রোকে গুণ করে যোগ করলে সবসময় 0 আসবে। এটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, যে কোনো দুটি রোকে মাল্টিপ্লিকেশন করলে 0 আসবে। আরেকটা এক্সাম্পল হলো অর্থোগোনাল ম্যাট্রিক্সের আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে সাইন থিটা 0 কস থিটা 0 1 0 মাইনাস কস থিটা 0 সাইন থিটা। দেখো এর রো এর এলিমেন্টগুলোকে স্কোয়ার করে যোগ করলে দেখো 1 আসবে। যেটা সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা 1, এটা স্কোয়ার করে যোগ করলে 1, এটা স্কোয়ার করলে 1। আর যে কোনো দুটো রোকে মাল্টিপ্লিকেশন করলে সেটা মাল্টিপ্লিকেশনটা 0 আসবে। দেখো এক্ষেত্রে আসছে, তাহলে এটা হয়ে যাবে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স। একটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টি। অর্থোগোনাল ম্যাট্রিক্সের প্রপার্টিস, 1 নম্বর প্রপার্টিস হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, এটা যদি একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, তার দেন কে একটা অর্থোগোনাল ম্যাট্রিক্স হবে
অর্থগোনাল হবে যদি কে ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান হয়। কে মান যদি প্লাস মাইনাস ওয়ান ছাড়া অন্য কিছু হয় তাহলে সেটা অর্থগোনাল হবে না। যেমন 3a, এটা অর্থগোনাল, এ যদি অর্থগোনাল হয় তো 3a নট অর্থগোনাল, কে মান প্লাস মাইনাস ওয়ান হতে হবে। আর এ প্লাস বি, 2 নম্বর, যদি এ একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, বি একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে তাদের সাম এ প্লাস বি কখন ক্যান নট অর্থগোনাল, অর্থগোনাল, এটা অর্থগোনাল হবে না কিন্তু, বাট এ বি ইজ অর্থগোনাল, কিন্তু তাদের প্রোডাক্টটা এ বি ইজ অবশ্যই অর্থগোনাল হবে। তাহলে কোনো দুটো অর্থগোনাল ম্যাট্রিক্সের সাম অর্থগোনাল হবে না, কিন্তু তাদের প্রোডাক্ট অর্থগোনাল হবে। আর আর এ একটা ম্যাট্রিক্স, এ একটা অর্থগোনাল ম্যাট্রিক্স, তাহলে এ টু দি পাওয়ার এন, তাদের এর পজিটিভ পাওয়ার করি তাহলে সেটাও অর্থগোনাল হবে, তাহলে এই ছিল আমাদের ম্যাট্রিক্স এবং তার প্রপার্টি। তাহলে আজকে এই কটা ম্যাট্রিক্স এবং তার প্রপার্টি আলোচনা করলাম। এরপরে আরও ম্যাট্রিক্স আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আনবো। তো সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করিও। থ্যাংক ইউ অল।